পুচকু, তুমি কি খেতে আসছো? এ বাবা, কেটে দেবে না বাড়ি গিয়ে খাবে? বাড়ি গিয়ে খাবো, চলো নিয়ে যাই। ডাব খেলে কি হবে? ডাব খেলে শক্তি বাড়বে, পড়াশোনা হবে। চলো দেখতে পাচ্ছ ডাবটাকে খাচ্ছে। এই যে চলো এইটাকে এখন কেটে তখন বাড়ি নিয়ে যাবো তাকে। চলো চলো এইখানটায় নিতে পারবে তুমি? বাবা দাও, আমি নিয়ে যাচ্ছি, অনেক ভারী তো, তুমি পারবে না। চলো খাওয়া হবে, তোমরা খাবে তো? তোমরা খাবে তো, চলে আসো। এই লাগবে দেখবে, চলো। আচ্ছা দেখতে যাবো তোমরা কি কি করি। আসো আসো, এটাকে ইস্তেরাজি করা যাক। এই দেখো, কে কে খাবে? আমি, পিসুমণি আর আর কেউ খাবে না। আর পিসুমণির তো কালকে রাতে শরীর খারাপ হয়েছিল, তার জন্য বাবাকে বললাম, ও বাবা বাবা পিসুমণিকে একটা ডাব কিনে দাও। তার জন্য আমি পিসুমণি খাবো ডাব। তো পিসুমণির তো কালকে শরীর খারাপটা যখন হয়েছিল তখন তো রাত 3টে বাজে, তখন রাত 3টের সময় আমার বাবা উঠে নিয়ে গেছে হসপিটালে। তো এখন এটা খেলে পিসুমণির জ্বরটা কমে যাবে। তো আছো আমার সাথে, টাটা। দেখবি হাতে লাগবে না, বাবাকে ডাক, বাবাকে কেটে দেবে। ও বাবা, কেটে দাও। ভালো খেতে, খুব সুন্দর। আমি এখন খেয়ে দেখি নাকি? হ্যাঁ ঠিক আছে। পুচকু তোমাদেরকে কি বলছিল জানো? বলছিল না যে আমার জ্বর হয়েছে, আমার জ্বর হয়নি। গতকালকে হয়েছে কি, শুয়ে পড়েছি খাওয়া দাওয়া করে, তারপরে রাত 11:30 নাগাদ এত যন্ত্রণা করছে, আমি ভেবেছিলাম যে আমি আর বাঁচবই না, এটাই হয়তো আমার জীবনের শেষ দিন। তো খুব খুব খারাপ অবস্থা হয়ে গেছিলো হঠাৎ। তো রাত 3টার সময় লাস্টে ভাই আমাকে গাড়ি করে ডাক্তার কাছে নিয়ে যায়, কিন্তু ডাক্তারের কাছে যাওয়ার পরেও ডাক্তার হঠাৎ বুঝতে পারছে না যে কি হয়েছে। তো তারপরে যাই হোক বললাম যে আমাকে এই রাতটুকু যন্ত্রণা কমাবার কিছু দাও। তো 3-4 রকমের ওষুধ দিল, কিছুতেই কমলো না। দিয়ে তারপরে ইংরাশন দিল, তারপরে ইংরাশনটা নেবার পরে কিছুক্ষণ পরে ব্যথাটা কমেছে। এখনও শরীরটা খুবই খারাপ। তো যদি এই ওষুধগুলো মানে দিয়েছে, এগুলো না খাবার পরে যদি না কমে তাহলে হসপিটালে ভর্তি হতে বলেছে। তো ঠাকুর করি যেন